আজ আমার কিচেনে ছিল একটা স্যান্ডউইচের অর্ডার। সেটা 30 জনের জন্য ছিল। প্রথমে আলুটাকে স্ম্যাশ করে আমরা কাজ শুরু করলাম। তারপর তেলের মধ্যে হালকা করে বাদামগুলোকে ভেজে নিলাম। অল্পই বাদাম দিয়েছিলাম। তারপর বাদামগুলো ভেজে রেখে জিরে ফোড়ন দিয়ে আর ক্যারি পাতা ফোড়ন দিলাম। যেহেতু এটা ভেজ ছিল, টেস্টটা কিন্তু মাস্ট কিছু একটা হওয়ার চাই। সব থেকে ভালোই করার চেষ্টা করেছি। তারপর আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে হালকা করে তেলে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে চিনি দিলাম, যেহেতু এটা ভেজ, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, বেসিক কিছু মশলা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিয়েছিলাম। তারপর নুন দিলাম আর বাদামগুলোকে হালকা করে গ্লাসে করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে স্যান্ডউইচের প্রত্যেকটা কামড়ে কিন্তু বাদাম পড়ে। সেটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর স্ম্যাশ করা আলুগুলোকে আমরা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপর স্ম্যাশ করা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম যতক্ষণ না পুরো মশলাটা মিশে যায়। তারপর পুরো মশলাটা মিশে গিয়ে যখন পুরো জলটা শুকিয়ে এলো, তখন কিন্তু আমরা একটা জায়গায় তুলে নিয়েছিলাম। পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছিলো। তারপর 30 জনের জন্য আমরা যেহেতু স্যান্ডউইচ পকোড়া রেডি করব বলে আমরা কিন্তু ব্রেডটা কাটতে বসে গেছিলাম। ব্রেডটা কাটার পর ভালো করে একটা সাইডের মধ্যে টমেটো সস দিয়ে আর পুরগুলোকে ভরেছিলাম। একটা সাইডে টমেটো সস দেওয়ার কারণ হচ্ছে যাতে স্যান্ডউইচটা টেস্টি থাকে, একটু মিষ্টি টক ভাব থাকে। যেহেতু এটা বাচ্চাদের একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তার জন্য আমরা এরকম করেছি। আর ঝালটাও কিন্তু পুরে খুব একটা হয়নি, অল্পই কাঁচা লঙ্কা আর অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে করেছিলাম। তারপর জিনিসটা রেডি হয়ে গেল। তারপরে আমরা ভালো করে বেসনটা ফেটিয়ে নিয়ে তার মধ্যে চুবিয়ে স্যান্ডউইচ পকোড়াটা কিন্তু ভেজে নিয়েছিলাম তেলে। তারপর দেখতেই পাচ্ছ রেডি। আর এরকম ছোটোখাটো কোনো অর্ডার থাকলে অবশ্যই আমাকে দিতে পারো, স্ক্রিনে দেয়া থাকবে নাম্বার, যোগাযোগ করতে পারো। আর তাছাড়া যদি ভিডিওগুলো ভালো লাগে একদিন বাড়িতে করে দেখতেই পারো কেমন হয়। আর ছোট্টখাট্ট এই রান্নাগুলো আমাদের কিন্তু করতে খুবই ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। খাবারটা খুব টেস্টি হয়েছিল আর রিভিউ খুব ভালো ছিল। আমরা নিজেরাও খেয়েছিলাম আর তাদের রিভিউগুলোও কিন্তু খুব ভালো এসেছিল। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে।